গ্যাসের দাম বাড়লে আমরা পেট্রো বাংলা ঘেরাও করব বলেছেন নাহিদ ইসলাম। ওই গদি আপনার না, এই গদি আমাদের, বাংলাদেশের জনগণের বলেছেন প্রধানমন্ত্রীকে পাটোয়ারি। রাষ্ট্রপতি নির্বাচন শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। দাম বাড়ালে আমরা অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করব বলেছেন নাহিদ ইসলাম। সরকারের 5 বছর অতিক্রম করা সুযোগ দেওয়া হবে না জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি মনে করে এইভাবে 5 বছর অতিক্রম করবে, এই সুযোগ দেওয়া হবে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দেশের 70% মানুষের রায় অস্বীকার করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে দমন নিপীড়ন নির্যাতন করে টিকে থাকতে হয়, যেটা আমরা শেখ হাসিনার সরকারের সময় দেখেছি। এই সময় তিনি সরকারের জ্বালানি নীতি ও সমালোচনা করে বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে আমরা অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করব। ঢাকা শহরের মানুষও দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। শুক্রবার 31 জুলাই রাতে আহত আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলাম বলেছেন, হবিগঞ্জের হামলার শিকার কিশোর আলিফের একটি চোখ দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, অন্য চোখেও ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী সেই চোখে দৃষ্টি ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্য চোখও কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা এখন নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসকদের বোর্ড সভার পর আলিফের শারীরিক অবস্থার সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, আমি সিলেট থেকে এসেছি। গত কয়েকদিন সিলেটে কি ঘটেছে তা সবাই জানেন। 3 দিন হয়ে গেল, কিন্তু সরকারের পক্ষ থেকে আলিফের খোঁজ নেওয়া হয়নি। সরকারি বাহিনী হামলার শিকার হয়েছে, এটি ভিডিও ফুটেজে স্পষ্ট। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হামলায় জড়িত ছিল। আমরা অনেকের বিরুদ্ধে হামলা করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার বার্তা দিচ্ছে যে তাদের পৃষ্ঠপোষকতায় থাকায় ছাত্রদল যুবকদের সন্ত্রাসীরা চাইলে দিনে আলোয় হামলা করতে পারে, মানুষকে হত্যা করতে পারে, চোখের উপড়ে ফেলতে পারে, কিন্তু তা বিচার হবে না। ওই গদি আপনার না, এই গদি আমাদের, বাংলাদেশের জনগণের বলেছেন প্রধানমন্ত্রীকে পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ওই গদি আপনার না, এই গদি আমাদের, এই গদি বাংলাদেশের জনগণের। গণতন্ত্র, নির্বাচন, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ও বিএনপি রাজনীতি নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। শুক্রবার 31 জুলাই রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুরের এনসিপি জুলাই পদযাত্রার শেষে পথসভায় বক্তব্যকালে নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রিয় তারেক রহমান, আপনাকে কয়েকটি কথা বলার আছে। আমাদের 3টা লড়াই ছিল। 1 নম্বর লড়াই ছিল আমরা সবাই মিলে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক সরকার কায়েম করব। সেই গণতন্ত্রে কোনো পেশি শক্তি ব্যবহার হবে না, টাকা দিয়ে ভোট কেনা হবে না, কেন্দ্র দখল করা হবে না, প্রশাসনে কোনো লেজুর বৃত্তি চলবে না। আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু যাকে বিশ্বাস করেছিলাম তারা আমাদের জন্য প্রতারণার ফাঁদ পেতেছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম যেন বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসে, কিন্তু সেই নির্বাচনে তারেক রহমান নিজের নামের সঙ্গে নতুন করে ইঞ্জিনিয়ার উপাধি গ্রহণ করলেন। আমরা তারপরেও ধৈর্য ধারণ করলাম। সংসদ অধিবেশনে বসালো। সংসদ অধিবেশনে বসার পরে তারেক রহমান প্রথমে আমাদেরকে চমক দেখালেন। আমরা ভাইদের খুনি চুপ্পুকে সংসদে উপস্থিত করলেন। আরেকটু দেখার জন্য চুপ করে রাষ্ট্রপতি নির্বাচন শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব।
মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের 23তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিএনপির ভেতরে ও বাইরে একাধিক নাম আলোচনা থাকলেও শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব সমীকরণ। দলীয় সূত্র বলছে, অতীতে অভিজ্ঞতা বিবেচনা নিয়ে দক্ষ, গ্রহণযোগ্য ও আস্থাভাজন একজনকে বেছে নিতে চায় বিএনপি। আর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করেছে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। এদিকে বিএনপি একাধিক নেতার সঙ্গে আলোচনা করে জানা যায়, দলীয় আনুগত্য পাশাপাশি দক্ষ, অভিজ্ঞ, সাহসী এবং সর্বোপরি গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে 23তম রাষ্ট্রপতি করার পক্ষে দলটি। অতীত অভিজ্ঞতার কারণে বিএনপি এবার তাড়াহুড়া করার পক্ষে নয়। দলটি অনেক ভেবেচিন্তে এবং কিছুটা সময় নিয়ে এ প্রশ্নের সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রপতি পদে মনোনয়নে খতিয়ান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী থাকলেও প্রয়োজনে তিনি স্থানীয় কমিটি বৈঠক ডেকেও এ বিষয়ে পরামর্শ করতে পারেন। বিষয়টি স্পষ্ট হয়েছে সম্প্রতি বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করে গ্রহণ করা হবে, জাতীয় স্থানীয় কমিটি বৈঠকে এবং বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সংবিধান ও গণতান্ত্রিক ধারাকে সম্মত রেখে আমরা দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্বে দেখতে চাই। বুধবার যুগান্তকে প্রায় একই ধরনের মতামত দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের পর দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগকে নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেছে ককরোচ জনতা পার্টি। এবার দলটি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে। ছাত্র আন্দোলনের বল প্রয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনা রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। বৃহস্পতিবার 30 জুলাই নিজের মহারাষ্ট্রে ছাত্রপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপকে এ দাবি জানান। অভিজিৎ দীপককে অভিযোগ করেন, গত 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ যে বল প্রয়োগ করেছে তার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি। দীপককে বলেন, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক ছিল। দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে তারা আন্দোলন চালিয়ে গেছে। এরপরও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।